This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মতুয়াদের নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ মহুয়া মৈত্রর বিরুদ্ধে। সারা বছর তৃণমূল আর ভোটের সময় সনাতনী আক্রমণে তৃণমূল সাংসদ। ক্ষমা চাইতে হবে মহুয়াকে, দাবি তুলল মতুয়া মহাসংঘ লিগ্যাল সেল। ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি মতুয়া মহাসংগঠনের। আর এই সংগঠনের নেতৃত্বে রয়েছেন তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর। সারা বছর তৃণমূলী আর ভোটের সময় সনাতনী, এটা কি অঙ্ক ভাই? এক একটা এসসি বুথে আমরা 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার পেরে এসসি মহিলারা 1200 টাকা পায়, অথচ প্রত্যেকটা এসসি বুথে, নমশূদ্র বুথে, মতুয়া বুথে 100টা ভোট খুললে 85টা বিজেপি, 15টা অন্যান্য পার্টি। বাপরে বাপরে বাপ! কাজের সময় মমতা, রাস্তার সময় মমতা, কাঠের মালা করে সব তো চলে আসেন ভাই ভাতা নিতে, তখন কি হয়? তখন কি হয়? বাস্তব কথা বলছি আমি, শুনতে খারাপ লাগে, বাস্তব কথা বলছি আমি। যখন কথা বলি সেগুলো খুব টিভি ভিডিও হয়, আমার কিছু জয় আসে না এটা নিয়ে। সত্যি কথা বলছি কি না? আপনারা শুনলেন মহুয়া মৈত্র, তিনি মঞ্চ থেকে বলছেন যে কাদের সময় ভাতা নেওয়ার সময় তাদের দেখতে পাওয়া যায়, কিন্তু ভোটের সময় তারা কোথায়? অর্থাৎ তার এই আক্রমণে স্বভাবতই চটে গিয়েছেন মতুয়া সম্প্রদায়ের মানুষজন। তারা এই মুহূর্তে মহুয়া মৈত্রকে ক্ষমা চাইতে হবে এই দাবি তুলেছেন মতুয়া মহাসংঘ লিগ্যাল সেল। ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থা নেওয়া হবে, মতুয়া মহাসংগঠন এই হুমকিও দিয়েছে। আর এই সংগঠনের নেতৃত্বে রয়েছেন তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর। ফলে এক্ষেত্রে আবারও মহুয়া মৈত্রর এই মন্তব্য, পাশাপাশি মতুয়া মহাসংঘের যে রিঅ্যাকশনস, তারা যেভাবে হুমকি দিয়েছেন, হুঁশিয়ারি দিয়েছেন, ফলে দ্বৈরথ আবারও লেগে গিয়েছে। আমি আরো একবার পিসিআরকে বলবো মহুয়া মৈত্র কি বলেছেন সেটা আরো একবার শোনাতে। সারা বছর তৃণমূলী আর ভোটের সময় সনাতনী, এটা কি অঙ্ক ভাই? এক একটা এসসি বুথে আমরা 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার পেরে এসসি মহিলারা 1200 টাকা পায়, অথচ প্রত্যেকটা এসসি বুথে, নমশূদ্র বুথে, মতুয়া বুথে 100টা ভোট খুললে 85টা বিজেপি, 15টা অন্যান্য পার্টি। বাপরে বাপরে বাপ! কাজের সময় মমতা, রাস্তার সময় মমতা, কাঠের মালা করে সব তো চলে আসেন ভাই ভাতা নিতে, তখন কি হয়? তখন কি হয়? বাস্তব কথা বলছি আমি, শুনতে খারাপ লাগে, বাস্তব কথা বলছি আমি। যখন কথা বলি সেগুলো খুব টিভি ভিডিও হয়, আমার কিছু জয় আসে না এটা নিয়ে। সত্যি কথা বলছি কি না? ভিন রাজ্যে বাঙালি হেনস্থানী আগামী 2 দিন বিধানসভায় আলোচনা। কাল প্রস্তাব আসছে বিধানসভায়, 2 দিনে 2 ঘন্টা করে আলোচনা হবে। বাঙালি হেনস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ স্পিকারের। 4 সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী যেতে পারেন বিধানসভায়। বিএ কমিটি বৈঠকে ছিলেন না বিজেপির কোনো প্রতিনিধি। সর্বদলীয় বৈঠকে ছিলেন নওশাদ সিদ্দিকী, বৈঠকে ছিলেন রাজ্যের মন্ত্রী, তৃণমূল বিধায়করা। হাইকোর্টের নির্দেশ মেনে বিধানসভায় ঢুকলেন না মন্ত্রী বিধায়কদের নিরাপত্তা রক্ষীরা। এতদিন শুধু কেন্দ্রীয় বাহিনী বিধানসভার বাইরে থাকতো। শুভেন্দু অধিকারীর মামলার প্রেক্ষিতে দেওয়া নির্দেশ মেনে এবার বাইরে মন্ত্রী বিধায়কদের নিরাপত্তা রক্ষীরাও। এমনকি বাইরে থাকছেন স্পিকার, ডেপুটি স্পিকারের নিরাপত্তা রক্ষীরাও। বিধায়কদের নিরাপত্তা রক্ষীরা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এবং মন্ত্রীদের নিরাপত্তা রক্ষীরা টাউন হলে থাকছেন। আবারও অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করতে সফল হলো সেনা। বালাকোট দিয়ে অনুপ্রবেশের চেষ্টা চলছিল, সেটা আটকে দিতে পেরেছে সেনা। অনুপ্রবেশকারীদের লক্ষ্য করে গুলি, এলাকায় হাই অ্যালার্ট জারি, তল্লাশি অভিযান জারি। বিস্তারিত বলবেন আমার সহকর্মী সায়ন্ত ভট্টাচার্য। সায়ন্ত, দেখো, গত কয়েকদিন ধরে উপত্যকা এলাকা দিয়ে বিভিন্ন অংশ দিয়ে অনুপ্রবেশের চেষ্টা চলছে এবং আজ সকাল ভোর 5:30 নাগাদ দেখা যায় যে বালাকোট দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করে বেশ কয়েকজন জঙ্গি। এবং যেটা ভারতের সেনা সূত্রের খবর, তাদের হাতেও আর্মস ছিল বলেও তারা বুঝতে পারে এবং সেই সময় তারা ফায়ার করে। গুলি চালাতেই যারা অনুপ্রবেশের চেষ্টা করছিল তারা জঙ্গলের মধ্যে লুকিয়ে যায়। এরপরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। গোটা জঙ্গল এবং প্রত্যন্ত এলাকা জুড়ে তল্লাশি চলছে এবং ড্রোন দিয়েও তল্লাশি চালানো হচ্ছে বলে ভারতীয় সেনা সূত্রে খবর। ইতিমধ্যে গোটা এলাকা ঘিরে রেখেছে ভারতীয় সেনা। শুভজিৎ।